হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরেছি। কেন বলো তো, আজ হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজার হলুদ শাড়ি পরবো না তা কী করে হয়? তা এই দেখো আমার স্লেটও রেডি, মানে সরি আমার না, আমার ছেলের। তো দেখো মেয়ে পেন্টিং করে দিয়েছে, কি সুন্দর। কেন বলো তো স্লেটটা, তোমরা আশা করছি বুঝতে পারছো। আজকে আমার ছেলের হাতে খড়ি হবে, তো ছেলেকে স্কুলে নিয়ে যাবো। আর স্কুল তো আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায়, রাধা মাধব মন্দির ওখানে স্কুল। তো দেখো আমি একটু ছাদে গিয়েছিলাম, তো দেখলাম বাপরে বাপ কি মাছের বাজার, ভিড় দেখো মাছের, দেখো কত আজকে ভিড়। কেন বলো তো, আজকে মাছেরই পরব। মাছের টক, মাছ ঝাল দিয়া, মাছের সব রকম রেসিপি হবে। গোটা সিদ্ধ আমাদের বাঙালিদের এটাই পরব, সরস্বতী পুজোয় গোটা সিদ্ধ। আর এইদিকে মাটন, এই যে দেখো কাটা হচ্ছে। এদিকে মাটনের সেরকম ভিড় নেই, কারণ মাছের পরব তো। আর আমি ছাদে কেন উঠেছিলাম বলো তো বন্ধুরা, তার কারণটা তোমাদেরকে বলছি। আমি ফুল তুলতে উঠেছিলাম। এই দেখো আমি কিছু ডাল লাগিয়েছিলাম এই বাস্কেটটার মধ্যে। কত সুন্দর ডাল থেকে ফুলগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে, তাই না? এই ফুলগুলো নিচ্ছি কারণ আমি কৃষ্ণ পুজো করবো, সেই জন্য আমি দুটো ফুল নিয়ে নিলাম। তো এবার চলে এলাম উঠোনে তুলসী মঞ্চে। তো এই দেখো তুলসী পাতাও নিয়ে নিলাম, শ্রীকৃষ্ণের পায়ে আর ভগবত গীতাতে অর্পণ করব সেই জন্য। তো এই দেখো এই আমার সিংহাসন, এই যে ঠাকুরের সিংহাসন আমার, এই যে দেখতেই পাচ্ছ উপরে মহাদেব, লোকনাথ, সব রকম ঠাকুর এখানে রাখা আছে। তো এবার আমি এই দেখো আসনটা পেতে নিলাম, এটার ওপরে বসে আমি গীতা পড়ি আর মালা জপ করি আর পুজো করি। তো ভোগ তো আমি দিই না, কারণ সকালে একবার আমার শাশুড়িমা ভোগ দেয়, সেই জন্য এই দেখো ভোগ দিয়েছে। এঁঠো বাসন আছে, আমি দিই না, আমি শুধু ধূপ দিই আর ফুল দিই, পায়ে তুলসী পাতা অর্পণ করি। তো আমার পুজো হয়ে গেল, দেখো কমপ্লিট করে নিলাম। এবার আমি যাব, এবার ছেলেকে রেডি করছি। তো এই দেখো ছেলেকে রেডি করছি। তো আমার এত ঠান্ডা লাগছিল না যে, মানে আমার শাড়িটা ভিজে গেছিলো, তো একটু জল পেয়ে গেছিলো। তো সেই জন্য আমি একবার খুলে দিয়েছিলাম ছেলেকে রেডি করার সময়, সেই জন্য আমার শাড়িটাতে একটু জল পেয়ে গেছিলো, ঠান্ডা লাগছিলো। ভাবলাম একটু পরে শুকিয়ে গেলে আবার পরবো, তো পরে আমি আবার পরে নিয়েছি এই দেখো শাড়িটা। তো আমি তা করতে করতে এই দেখো হাটও চলে এসছে। আমাদের সপ্তাহে 2 দিন হাট হয়, সোমবার আর শুক্রবার। এই দেখো টাটকা টাটকা সবজি দেখতে পাচ্ছ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর হাতির মাথা দেখতেই পেলে, বাঁধাকপি। তো আমি সব সবজিগুলো ঢেলে নিলাম। আজকে আমাদের গোটা সিদ্ধ রান্না, তো মানে আজকে রান্না করে আমাদের কালকে খাওয়া, মানে আজকে খাবো আবার কালকে কিন্তু আমাদের উনুন জ্বলে না, ঠিক আছে, গ্যাস জ্বলে না কালকে। আজকের যে ভাত সবজি সব কিছু মাছ কালকে কিন্তু ঠান্ডাই খেতে হবে, গরম করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম। তো আমাদের গোটা সিদ্ধটাও করি। তো এই দেখো মাছও চলে এসছে, বললাম মাছের পরব, তো টাটকা মাছ চলে এসছে। দেখো একটা গোটা মাছ, একদম 2 দিন ধরে খাওয়া দাওয়া হবে আজকে কালকে। তো এই দেখো তারপর আমি গোটা সিদ্ধ করার জন্য একে একে সব রকম কলাইগুলো ভেজে নিলাম, মোটর আর একটু ভাজা করেছি, অল্প অল্প করে করেছি বাঁধাকপি, এইগুলো একটু বেশি করে করেছি আজকাল 2 দিনের জন্য। মাছের টক, মশলা মাখা, এইটা হচ্ছে আসল মেনু, যেটা হচ্ছে গোটা সিদ্ধ। তো এবার আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এই দেখো যাচ্ছি এখন ছেলেকে নিয়ে স্কুলে। তো এই দেখো আমরা দুজন মিলে চলে এসেছি স্কুলে। আর বললাম রাধা মাধব মন্দির আমাদের ছাদের থেকে দেখা যায়, এসে দেখি যে কোনো জোগাড়ই হয়নি। তো আমি তো এসে আলপনা দিলাম, এ দেখো সমস্ত জোগাড় করলাম। শুধু একজন ম্যাডামই ছিল, সেটা হচ্ছে স্যারের স্ত্রী। তো আমরা দুজন মিলেই করেছি। তো এই দেখো এবার পুজো হচ্ছে, এখন পুজো শুরু হয়ে গেছে, এরপর হাতে খড়ি হবে আমার ছেলে। তো সেই জন্য আমাকে বিশেষ করে আসতে হলো, কারণ ভিডিওটা বানাবো, ব্লগটা, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, বসো, ওখানে বসো, বসো, বসে করো, বসে করো, বসো। ঠিক আছে, এখানে বসো, এখানে বসো, যাও, বসো, 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 বসো। বসো এখানে। এখন মারবে না, বকবেও না, বসো। চলো, ভয় আমার সাথে সাথে বলে বলে নমো, বলো বলো নমো, জোরে জোরে। হ্যাঁ। উইং, বলো সরস্বতী। জোরে জোরে, এত আসতে কেন, জোরে জোরে বলো। ঘরে আমি লিখতে দিই, তো বলাই ভালোই করে। নমো, নমো বলে দাও, বলো। হ্যাঁ, হয়ে গেল। বলো ও, আ,
রস্বই দীর্ঘই। বাহ। এইবার সরস্বতীকে প্রণাম করে নাও। ঠিক আছে, প্রণাম করো। প্রণাম করো, ওদিকে প্রণাম করো। প্রণাম করে হাঁটু করে প্রণাম করে নাও। বলো, বসো, ওখানে বসো, হাঁটু করে বসো। যখন কিছু হয়ে যাবে তখন এটা তুমি নিয়ে চলে যাবে। উল্টো দিকে হয়ে গেল। হ্যাঁ, আমার ছেলের হাতে খড়ি হয়ে গেছে। এবার স্যার ক্যামেরাম্যানকে ডেকেছিল যে ফটো তুলে দেওয়ার জন্য। তো এই দেখো ছেলেকে করে নিয়ে স্যার বলল যে ফটো তুলে দিতে। তো এই দেখো ফটো ক্যামেরাম্যান চলে এসছে। তো এবার ফটো তোলা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এবার প্রসাদ দেওয়া হচ্ছে। তো এবার বাড়ি যাব। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকো। টাটা।